আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই পর্বে আমাদের যে রিয়েল টাইম ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা আছে সেই ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা মূলত শুরু করব। প্রথমে যেটা করব, আমাদের যে ব্যাকএন্ড আছে সেই ব্যাকএন্ডটা আগে সেটআপ করে নেব। আমি আগেই বলেছি যে ব্যাকএন্ডের জন্য আমাদের যে ওয়েব ভার্সন আছে সেই ওয়েব ভার্সনে আমরা যে ব্যাকএন্ড ব্যবহার করেছিলাম সেই ব্যাকএন্ডটা মূলত ব্যবহার করব। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আমার যে এই GitHub অ্যাকাউন্ট আছে সেই GitHub এর মধ্যে আসতে হবে এবং আসার পরে এখানে স্টেপ গুলো মূলত দেওয়া আছে কিভাবে এটা করতে হবে আর কি। প্রথমে এটাকে আমরা ক্লোন করে নেব, যে এখান থেকে আমরা চাইলে ডাউনলোড করেও নিতে পারি অথবা ক্লোন করেও নিতে পারি, যে কোনো একভাবে নিলেই আসলে হবে। তো এখান থেকে git clone এবং git clone করে এখানে পেস্ট করলে মূলত এটা ক্লোন হয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে, এখানের যে ডিপেন্ডেন্সি গুলো আছে সেগুলো ইনস্টল করতে হবে। তাহলে এখান থেকে এখানে দুইটা পার্ট আছে, একটা হলো ফ্রন্ট এন্ড পার্ট, তিনটা পার্ট আছে মূলত। একটা হলো ব্যাক এন্ড পার্ট, আর একটা আছে মূলত সকেটের কাজ করার জন্য সকেটের পার্ট। তাহলে এখানে সবগুলোর মধ্যে গিয়ে আমরা ডিপেন্ডেন্সি গুলো অ্যাড করে নেব। তাহলে এখানে ইনস্ট্রাকশন গুলো আমি লিখে দিয়েছি যে কিভাবে কি করতে হবে আর কি। প্রথমে যদি দেখেন, তাহলে প্রথমে যেটা করতে হবে, যারা নতুন করে এই নতুন এটা শুরু করতে চান, প্রথমে নোড.জেএস ডাউনলোড করতে হবে। এরপরে মঙ্গোডিবি যে কমিউনিটি সার্ভার আছে সেটা ডাউনলোড করতে হবে। এরপরে মঙ্গোডিবি কম্পাস এটা ডাউনলোড করে নিতে হবে। এরপরে এই গিট ক্লোন করতে হবে, যেটা এখনই আমি করলাম আর কি। এরপরে ব্যাকএন্ড ইনস্টল, আমাদের যেটা করতে হবে npm ইনস্টল legacy pardeps, তাহলে এটা দিতে হবে। আমাদের রুট যে ফোল্ডার আছে সেই রুট ফোল্ডার, তাহলে রুট ফোল্ডার কোনটা, আমাদের এই যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে যদি যাই এটা হলো আমাদের রুট ফোল্ডার। তাহলে এখানে আমরা চাইলে এই যে git bash যেটা আছে সেটা ব্যবহার করতে পারি, অথবা আপনারা চাইলে এখান থেকে যদি git bash না থাকে তাহলে এখানে যে cmd আছে সেই cmd লিখে এন্টার করলে এখান থেকে পারবেন। তাহলে আমি এই প্রজেক্টের মধ্যে একটু বিস্তারিত বেশি বলবো, কারণ দেখা যাচ্ছে অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু আমার ভাষা বুঝতে পারে না, যারা বাংলা ভাষা বোঝে না তারা আসলে অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করে। আমি এটা একটু বিস্তারিত সবগুলো ডিটেলসে দেখাই দেবো, যাতে যারা বাংলা ভাষা বোঝে না তারা একটু ভালোভাবে এটা করতে পারে। তাহলে এখানে সিএমডি দিয়ে করলেও হবে, অথবা এটাকে আমরা যদি ভিএস কোড এডিটরের মধ্যে ওপেন করি, যে এখান থেকে এন্টার করলে আমাদের এই যে প্রজেক্টটা আছে সেটা আমাদের যে ভিএস কোড এডিটর আছে সেটার মধ্যে ওপেন হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি টার্মিনাল ওপেন করি, সেটাও কিন্তু আমার প্রজেক্টের যে রুট ফোল্ডার আছে সেটা প্রজেক্টের রুট, এই টার্মিনালটা এখান থেকে করলেও হবে। আমার কাছে যেহেতু এখানে গিট ব্যাশ আছে, আমি এটা ব্যবহার করব। তাহলে এখান থেকে গিট ব্যাশ এবং এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি আর কি, যে এখান থেকে লিগেসি পার ডেপ। তাহলে এরপরে এটাকে আমাদের এখানে যে ডিপেন্ডেন্সি গুলো আছে সেই ডিপেন্ডেন্সি গুলো মূলত ইনস্টল হয়ে যাবে। তাহলে এখানে আমাদের যে ব্যাকএন্ড আছে, এখানে আসলে আমাদের আর কিছু করতে হবে না, এখানে অলরেডি এটা ইনস্টল হয়ে যাবে। এরপরে আমরা ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে যাব এবং ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে গিয়ে আমাদের কি করতে হবে, প্রথমে এই কমান্ড দিতে হবে। প্রথমে আমাদের এই কমান্ড দিতে হবে, এরপরে আমাদের এই কমান্ড দিতে হবে। তাহলে প্রথমে আমরা এই কমান্ডটা দিয়ে দেব। আমরা কোথায় যেতে হবে, আমাদের ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভিতরে। তাহলে এখান থেকে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব এবং এন্টার। তাহলে এগুলো আমাদের ইনস্টল হচ্ছে এবং এটা কিন্তু আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখানে রান করার চেষ্টা করব, যদি রান না হয় তাহলে আমাদের যেটা করতে হবে আর কি, আমরা চাইলে এটাকেও এখানে দিয়ে দিতে পারি, যে যদি আমাদের কোনো কারণে আমাদের ব্যাকএন্ডটা রান না হয় তাহলে আমরা যেটা করব, আমরা npm অডিট এটার ফিক্সড এবং কোডস এটা ব্যবহার করব। যদি কোনো কারণে না রান না হয়, এটা যে আমাদের দিতেই হবে তা না, যদি রান না হয় তাহলে আমরা দেব। কিন্তু আমাদের যে ক্লায়েন্টস আছে অর্থাৎ ফ্রন্ট এন্ডটা আছে রিঅ্যাক্ট অ্যাপটা, সেটার মধ্যে কিন্তু এটা ব্যবহার করতে হবে, কারণ অ্যাপ্লিকেশনটা আমি এটা অনেক আগে তৈরি করেছি, এখন এটা ছাড়া এটা আসলে কাজ করে না। আমরা দেখবো এখন আমাদের ব্যাকএন্ড সার্ভার এটা কাজ করে কিনা।
তাহলে এর জন্য আমাদের যেটা করতে হবে আর কি, আপনারা যদি এখান থেকে প্যাকেজ.json ফোল্ডারের মধ্যে যান, ফাইলের মধ্যে যান, তাহলে এখানে কিন্তু সবকিছু সেটআপ করা আছে। আপনারা যদি ওয়েব ভার্সনটা দেখেন বা ওয়েব ভার্সনের প্রজেক্টটা করেন, তাহলে এগুলো সবগুলো ডিটেইলসে বুঝতে পারবেন। এখানে আমাদের সার্ভার রান করার জন্য npm রান সার্ভার দিতে হবে আর কি। তাহলে এখান থেকে যদি আমরা এটা চালু করি যে npm রান সার্ভার, অর্থাৎ এই কমান্ড যদি দেই, তাহলে আমাদের যে ব্যাকএন্ড সার্ভার আছে সেই সার্ভারটা মূলত রান হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকএন্ড যে সার্ভার আছে সেই সার্ভার কিন্তু আমাদের রান দেখাচ্ছে, যে সার্ভার ইজ রানিং পোর্ট 5000, আর এখানে MongoDB ডাটাবেস সেটাও কিন্তু আমাদের কানেক্ট দেখাচ্ছে। এটাকে আপাতত এটাকে রিমুভ করে দিচ্ছি, এটার প্রয়োজন নেই। এখানে আমাদের যে, আচ্ছা এটা সম্ভবত, আচ্ছা আমরা যদি ফ্রন্ট এন্ডটা দেখি, তাহলে এখানে কিন্তু ফ্রন্ট এন্ড যেটা আছে সেটা কিন্তু আমাদের কি হয়ে গিয়েছে, ইনস্টল হয়ে গিয়েছে। তাহলে এরপরে আমরা এই যে কমান্ড আছে এখান থেকে কপি করে নিতে পারেন, অথবা এখানে যে কমান্ড আছে সেই কমান্ডটাকে এখানে পেস্ট করে দিবেন। তাহলে এটা আরেকবার ইনস্টল হবে। তারপরে এখানে আরেকটা দেওয়া আছে যে সকেটটা ইনস্টল করতে হবে, তাহলে এটাকে কপি করে নেব। এটা কোথায় দিতে হবে, রান দিস কমান্ড ইন রুট ফোল্ডার, এই রুট ফোল্ডারের ভিতরেও দিলে হবে, অথবা আমরা সকেট ফোল্ডারের ভিতরে গিয়েও আমরা npm ইনস্টল দিয়েও কিন্তু ইনস্টল করতে পারবো। তাহলে যেহেতু এখানে রুট ফোল্ডারের কথা আমি লিখেছি, তাহলে আমরা এখানে রুট ফোল্ডারের ভিতরেই দেব। তাহলে এটাকে ক্লিক করলাম, তাহলে সেম ভাবে এটাকে আমরা ওপেন করব, এবং ওপেন করার পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে npm রান সকেট ইনস্টল, তাহলে এটা দেওয়ার পরে আমাদের কোনটা ইনস্টল হচ্ছে, আমাদের যে সকেট আছে এই সকেটের ভিতরে ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল হয়ে যাচ্ছে। কারণ এটা ইনস্টল করার জন্য এর ভিতরে গিয়ে আমরা npm ইনস্টল দিলেও আমাদের ইনস্টল হবে, কিন্তু আমি যেটা করেছি কমান্ডটা লিখেছি আমি রুটের মধ্যে এই যে সকেট ইনস্টল, এখানে গিয়ে আমি ভিতরের ওই ফোল্ডারটাকে অ্যাক্সেস করেছি আর কি, তাছাড়া আর কিছু না। তাহলে এখানে সকেট, না এটা না, এখানে যে সকেট আছে সেই সকেটটা কিন্তু আমাদের এখানে ইনস্টল হয়ে গিয়েছে, ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এটাকে রান করব, আমাদের যে সকেট সার্ভারটা আছে সেটাকে রান করব, দেখি আমাদের রান হয় কিনা। তাহলে এটাকে রান করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমি একটা টার্মিনাল ওপেন করে দিচ্ছি, শুধু টেস্ট করতেছি, আমি ফাইনাল রান করব অন্যভাবে। তাহলে npm রান সকেট, আচ্ছা যদিও মনে নেই আসলে কি কমান্ড দিয়েছি, সম্ভবত এটাই। হ্যাঁ, এখানে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমাদের নোডমন socket.js, এখানে যে সকেটটা আছে সেই সকেটটা কিন্তু আমাদের রান হচ্ছে। তাহলে এখানে এটাকে রিমুভ করে দিচ্ছি। এখানে সকেট যেটা আছে এই যে এখানে আমাদের 8000 পোর্টের মধ্যে এটা রান হচ্ছে, এটার প্রয়োজন নেই, এটাকে আপাতত এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে এখন দেখবো আমাদের যে ক্লায়েন্ট সাইড আছে সেই ক্লায়েন্ট সাইডটা আমরা রান করতে পারি কিনা। এখান থেকে এটা এখনো ইনস্টল হয়নি, এটা আমাদের ইনস্টল হতে থাক। আমরা যেটা করব, আমাদের যে ইলেকট্রন অ্যাপটা আছে সেই অ্যাপটা আগে সেটআপ করে নেই। তাহলে এটার জন্য আমরা এখানে ভিট ব্যবহার করব, এবং ভিটের সাথে আমরা টেমপ্লেট হিসেবে মূলত রিঅ্যাক্ট ব্যবহার করব। তাহলে এখান থেকে ইলেকট্রন ভিট, এবং এটা লিখে এন্টার করলে আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখতে পারবেন ইলেকট্রন ভিট নামে। তাহলে ইলেকট্রন ভিট ওআরজি, তাহলে এখানে যেটা করতে হবে আর কি, এখানে গেট স্টার্ট, তাহলে গেট স্টার্টের মধ্যে আমাদের এখানে সবকিছুই দেওয়া আছে, ইন্ট্রোডাকশন কিভাবে স্টার্ট করতে হবে। এখানে ইনস্টলেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে সবকিছু কিন্তু দেওয়াই আছে যে কি লাগবে, রিকোয়ারমেন্টস কি, npmi ইলেকট্রন ভিট df ডিপেন্ডেন্সি আকারে দেওয়া আছে। এখান থেকে আমরা একটু নিচে আসব, নিচে আসার পরে আমরা যেটা করব আর কি, এই যে এটাকে কপি করব, যে আমরা এটাকে কপি করব, কপি করার পরে
আমরা এখানে যে কোনো একটা ডিরেক্টরির মধ্যে যাব, এখান থেকে টার্মিনাল নেব, আমাদের গিট ব্যাশটা ওপেন করে এটাকে এখানে পেস্ট করে দেব, এরপরে এন্টার। তাহলে এখানে npm create কুইক স্টার্ট এবং ইলেকট্রন এবং লেটেস্ট অর্থাৎ আমাদের যে অ্যাপটা আছে সেটা এটা তৈরি হয়ে যাবে। তাহলে এখানে ইয়েস দিয়ে দিচ্ছি এবং ইয়েস দেওয়ার পরে এখানে কিছু জিনিস আমাদের ইনস্টল হবে। তাহলে এখানে আমাদের দিচ্ছে যে প্রজেক্ট নেম, আমরা এখানে দেব মেসেঞ্জার, এরপরে ইন্টার। তারপরে দিচ্ছে আমরা এখানে কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করতে চাই, যে এখানে আমাদের ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি অথবা ভিউ অথবা রিয়েক্ট অথবা এগুলো যে নিচে যেটা যে সলিড আছে এগুলো ব্যবহার করতে পারি। আমরা এখানে ব্যবহার করব মূলত রিয়েক্ট। তাহলে এখানে আমরা টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করব না জাভাস্ক্রিপ্ট, তাহলে এর টাইপ স্ক্রিপ্ট এখানে নো দিচ্ছি। এখানে আপডেটার যেটা নো দেওয়া আছে আমরা নোই দেব। এরপরে যেটা আছে প্রক্সি, এটা নো দেওয়া আছে, নোই দেব। এরপরে ডাউনলোড মিরর প্রক্সি, এটাকেও আমরা নো দেব। এবং এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন যেটা করতে হবে এর ভিতরে গিয়ে ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করতে হবে। তাহলে এটা কেটে দিচ্ছি। এটা এখন আমাদের ইনস্টল হয়নি, তাহলে এখান থেকে মেসেঞ্জার এর ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে আমরা আবার এটাকে ওপেন করব অথবা চাইলে এখান থেকে যে সিএমডিটা আছে সেই সিএমডিটা ওপেন করে নিতে পারেন। এখান থেকে হবে আমাদের এখান থেকে আমরা npm i অর্থাৎ এর যে ডিপেন্ডেন্সি গুলো আছে সেই ডিপেন্ডেন্সি গুলো আমরা ইনস্টল করে নেব। শুধু এখানে package.json ফাইলটা আছে, সেই package.json ফাইলটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমাদের সোর্স ফোল্ডার, এই সোর্স ফোল্ডারের মধ্যে আমাদের মেইন ফাইল electron.js এর যে মেইন ফাইল আছে সেই মেইন ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এরপরে আমাদের পেলোডের মধ্যে আমাদের index.js ফাইল আছে যেখানে আমরা ডকুমেন্ট গুলো হ্যান্ডেল করতে পারবো। আর একটা যেটা আছে আমাদের যে রেন্ডারের মধ্যে আমাদের রিয়েক্টেড যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আছে, এখান থেকে আমরা রিয়েক্টেড কাজগুলো মূলত করতে পারবো। এটা একটু দেখে নেই যে এটা আমাদের হয়ে গিয়েছে কিনা। তাহলে এটা আচ্ছা, এটা আমাদের ইনস্টল হচ্ছে। তাহলে এখান থেকে এটাকে কেটে দিচ্ছি এবং এখানে আমাদের যে রিয়েক্ট প্রজেক্ট যেটা আছে অর্থাৎ আমাদের ওয়েব ভার্সনটা সেটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এটাকে একটু স্টার্ট করার ট্রাই করব যে আমাদের এটা স্টার্ট হয় কিনা। যদি আমাদের এটা স্টার্ট হয় তাহলে আমাদের যে ওয়েব ভার্সনটা আছে সেটা সেটআপ আমাদের কমপ্লিট। এটা নিয়ে আমাদের আপাতত কোনো কাজ করতে হবে না। এখানে আমাদের স্টার্ট হওয়ার পর এটা বোঝা যাবে আসলে এটা কাজ করবে কিনা। এই যে এখানে কিন্তু আমাদের অনেক কিছু এরর দেখাচ্ছে, আমাদের এটা কিন্তু স্টার্ট হচ্ছে না। আমরা যদি এখানে দেখি যে এখানে কিছু একটা তো এরর দেখাচ্ছে, নোট ভার্সন যা হাবিজাবি কিছু একটা এরর দেখাচ্ছে। এই জন্য যেটা করতে হবে আবার আমাদের, আমি আগেই বলেছি যদি এটা আমাদের ইনস্টল না হয়, অ্যাপটা যদি স্টার্ট না হয় তাহলে আমরা কি করব, যদি অ্যাপ্লিকেশনটা আমাদের স্টার্ট না হয় তাহলে আমরা আবার এই কমান্ড চালাবো এবং এটাকে পেস্ট করে দেব। আমাদের যদি স্টার্ট না হয়, এখানে যদি স্টার্ট না হয় তাহলে আবার এই কমান্ড দেব, এরপরে সেম আগের মতোই এটা রান করা ট্রাই করব। এখানে আমাদের যে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য যে ডিপেন্ডেন্সি গুলো এগুলো এখন আমাদের এটা স্টার্ট সম্পূর্ণ হয়নি ইনস্টল হওয়া। যখন আমাদের এটা ইনস্টল হবে তখন আমরা এটাকে রান করব। এখান থেকে আচ্ছা, এটা আমাদের ইনস্টল হচ্ছে, আমাদের যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টটা ইনস্টল হচ্ছে এবং এটা ইনস্টল হচ্ছে। আমি ভিডিওটা একটু পজ করতেছি, এগুলো ইনস্টল হওয়ার পরে আবার এখান থেকে শুরু করব। এখানে আমাদের ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল হয়ে গিয়েছে এবং আমাদের যে রিয়েক্টেড ডিপেন্ডেন্সি গুলো আছে সেটাও ইনস্টল হয়ে গিয়েছে। আমরা যখন এই প্রোসটা ব্যবহার করলাম আর কি, এটা এটা আরেকবার ব্যবহার করার পরে আমরা এখন এটাকে রান করব। তাহলে npm start এবং এটাকেও আমরা রান করব।
তাহলে এইখানে এটাকে দুঃখিত, তাহলে এখানে কিন্তু আমাদের এই যে রিয়েক্ট যে অ্যাপ আছে সেটা রান হচ্ছে। তাহলে এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে আমরা এখানে যেটা করব আর কি, এখানেও এটাকে কেটে দিচ্ছি এখানে, এবং এটাকে ক্লোজ করে দিচ্ছি, এবং এটাকে আমরা ক্লিয়ার করব। আমাদের এটা হলো আমাদের যে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের যেটা আছে সেটা। তাহলে এখান থেকে আমাদের npm run dev কমান্ড দিতে হবে। আমরা এখানে যদি package.json ফাইলের মধ্যে যাই তাহলে আমরা দেখতে পারবো এটা হলো আমাদের package.json ফাইল। এখানে আমাদের যেটা করতে হবে যে npm start দিলে আমাদের প্রিভিউটা দেখতে পারবো। আর আমরা যেহেতু ডেভেলপমেন্ট করতে যাচ্ছি তাহলে npm run dev এবং বিল্ড দিলে এটা বিল্ড হবে, এবং আমরা চাইলে এটা উইন্ডোজ এর জন্য বিল্ড করতে পারবো, ম্যাক এর জন্য এবং লিনাক্স এর জন্য। তাহলে এখানে যখনই আমরা npm run dev দিলাম তখনই আমাদের যে উইন্ডোটা সেই উইন্ডোটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। তাহলে এটাকে কেটে দিচ্ছি, আমাদের এখানের যে উইন্ডো আছে সেই উইন্ডো দেখতে পাচ্ছি আর কি। এবং এখান থেকে আমরা এটাকে বড় করতে পারবো, এবং এখানে ক্লিক করলে এটা ছোট হয়ে যাচ্ছে, এবং এখানে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, এবং এখান থেকে এখানে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবং যখনই ক্লোজ করে দিলাম আমাদের যে সার্ভার আছে সেই সার্ভারটাও কিন্তু এখানে আমাদের ক্লোজ হয়ে গেল, এবং এটা কেটে দিচ্ছি। এখন আমরা যেটা করব যে এখান থেকে বার হব। আপনারা চাইলে এই যে দুইটা প্রজেক্ট আছে সেই দুইটা প্রজেক্ট আলাদা ফোল্ডার ওপেন করতে পারেন, অথবা চাইলে এক জায়গায় ওপেন করতে পারেন। অর্থাৎ আমি যেটা করব এটা আলাদাভাবে ওপেন করে নেব, যে অর্থাৎ দুইটা ভিএস কোড এডিটরের মধ্যে। তাহলে এখান থেকে এটাকে দুইটা ভিএস কোডের যে দুইটা উইন্ডো আছে সেই দুইটা উইন্ডোর মধ্যে আলাদাভাবে দুইটা প্রজেক্ট ওপেন করব। তাহলে এখানে এটাকে ওপেন করে নিচ্ছি, যেটা হলো শুধু আমাদের যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেটা সেটা, এটাকে সেভ দিচ্ছি। এরপরে আরেকটা উইন্ডোর মধ্যে অর্থাৎ ট্যাবের মধ্যে এখান থেকে যে ক্রিয়েট রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন যেটা আছে সেটাকে আমি ওপেন করে নেব। তাহলে এখান থেকে কোড এন্টার। এটা আপনারা কিভাবে করবেন সেটা আপনাদের বিষয়, আমি এইভাবে দুইটা নিয়ে নিচ্ছি। তাহলে এটাকেও বড় করে নিচ্ছি। তাহলে এটাকে একটু রাইট সাইডে নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমাদের টার্মিনাল, এবং টার্মিনাল নেওয়ার পরে এখান থেকে রাইট সাইড। এখন আমাদের যে ডেস্কটপ যেটা আছে সেটাকে আমরা রান করব। তাহলে npm run dev। যখনই আমরা npm run dev দেব তখনই আমাদের ইলেকট্রন যে অ্যাপটা আছে সেটা মূলত এখানে দেখতে পারবো। এই যে ডেস্কটপ যেটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা রান করব সেটা হলো আমাদের যে ব্যাকএন্ডটা, আমাদের ওয়েব ভার্সনটা, সেটা ওয়েব ভার্সন রান করার জন্য আপনারা যদি এই ওয়েব ভার্সনটা তৈরি করতে চান তাহলে আচ্ছা আগে এটা আমি রান করি তারপর এটা বলতেছি। তাহলে package.json ফাইলের মধ্যে একটা কমান্ড আছে আমাদের dev, npm run dev। তাহলে এই কমান্ড যখন আমরা দেব তখন আমাদের npm সার্ভার অর্থাৎ ব্যাকএন্ড সার্ভার রান হবে, আমাদের সকেট সার্ভার রান হবে, এবং আমাদের যে ক্লায়েন্ট আছে অর্থাৎ রিয়েক্ট যে অ্যাপ আছে সেটা রান হবে। অর্থাৎ তিনটা একসাথে রান হবে। এই কনকারেন্টলি একটা প্যাকেজ আছে, এই প্যাকেজের কারণে। এখানে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকএন্ড সার্ভার যেটা আছে সেটা রান হচ্ছে, এবং সকেট যেটা আছে সেটা রান হচ্ছে। এরপরে আমাদের যে এখানে যদি আমরা দেখি আমাদের যে রিয়েক্ট অ্যাপ আছে সেটা রান হচ্ছে। তাহলে সম্ভবত যদিও আমার মনে নাই ডাটাবেজের মধ্যে কিছু আছে কিনা, যদি আমার মনে নাই, একটু লগ ইন করা ট্রাই করে দেখি। আমি আগে থেকে যেহেতু ডাটাবেজের মধ্যে ডাটা ইনসার্ট করে রেখেছিলাম যখন অ্যাপটা তৈরি করেছিলাম, এই জন্য সম্ভবত আমার ডাটাবেজের মধ্যে ডাটা থাকার কথা, এই জন্য এটা কাজ করবে। আপনাদের যেটা করতে হবে আর কি, এখানে যদি আমি কানেক্ট করি এবং কানেক্ট করলে আমি যদি দেখি যে আমার এখানে যে ডাটাবেজের নাম আমি ব্যবহার করেছিলাম, এই যে এখান থেকে কনফিগের মধ্যে env, এখানে ডাটাবেজের নাম দিয়েছিলাম মেসেঞ্জার, এবং এখানে আমার মেসেঞ্জারের মধ্যে আমার কিছু আগে থেকে ডাটা আছে। এখানে যদি দেখি ইউজার,
ইউজারের মধ্যে আগে থেকে যেহেতু ডাটা আছে, আমি কাজ করেছিলাম, এই জন্য আমি লগ ইন করতে পারবো। আপনারা যখন নতুন এটাকে সেট আপ করবেন তখন আপনাদের ডাটাবেজের মধ্যে কোনো ডাটা থাকবে না। আপনাদের যেটা করতে হবে এখান থেকে আগে রেজিস্টার করতে হবে। তাহলে এখানে আমি একটা ওপেন করে নেই, দুঃখিত। এখানে কিন্তু এটা লগ ইন হয়ে যাচ্ছে। এখানে এই যে ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলো দেখাচ্ছে না, এটার কারণ আছে, আমি পরে বলবো যে এখানে ইমেজ কেন দেখাচ্ছে না। কারণ এই অ্যাপ্লিকেশনটা যখন আমি ওয়েব ভার্সন তৈরি করেছিলাম তখন হলো ইমেজের জন্য আমি লোকাল সার্ভার ব্যবহার করেছি, অর্থাৎ লোকাল স্টোরেজের মানে আমার যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরির মধ্যে ফাইল আপলোড করেছি। কিন্তু এখানে যে ডাটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেজের আপলোডের জন্য আমি ক্লাউডিনারি ব্যবহার করেছি, এই জন্য মূলত এটা দেখাচ্ছে না আর কি। এখান থেকে আমরা যদি আরেকটা টার্মিনাল নেই, যে এখান আরেকটা ব্রাউজার নেই, তাহলে এখান থেকে লোকাল হোস্ট, আচ্ছা এখানে এটাকে কেটে দিচ্ছি, এটা আচ্ছা এটাকে লগ আউট করে দিচ্ছি। আচ্ছা লগ আউট না, এটা অন্য সময় আমি লগ ইন করেছিলাম এই জন্য এরকম দেখাচ্ছে। আমার যেটা করতে হবে আর কি, এখান থেকে ডাটাগুলোকে ক্লোজ করে দিতে হবে আমার। এখান থেকে লোকাল হোস্ট, তাহলে এখানে শেখ ফরিদ, তাহলে এটা দিয়ে দিচ্ছি যে শামিম। তাহলে এখানে যদি আমরা দেখি এটা কিন্তু আমাদের সুন্দরভাবে দেখাচ্ছে, যে এখানে যদি আমরা সেন্ড করি তাহলে এখান থেকে আমাদের সেন্ড হয়ে যাচ্ছে কোথায়, এই যে এগুলো কিন্তু এখানে আমাদের সেন্ড হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের শামিম ইসলাম, এখান থেকে সেন্ড করলাম, তাহলে এখানে কিন্তু আমাদের এটা সেন্ড হচ্ছে, অর্থাৎ আমাদের যে ওয়েব ভার্সন আছে সেই ওয়েব ভার্সন কিন্তু আমাদের সুন্দরভাবে রান হচ্ছে। আপনারা যখন নতুন ডাটা তৈরি করবেন তখন কিন্তু এখানের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো দেখাবে। এখন আপনারা যদি এই ডেস্কটপ ভার্সনের আগে এই ওয়েব ভার্সন তৈরি করতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে, আপনারা যদি এই প্রজেক্টটা শুরু করতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে, আহ, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্লেলিস্ট আছে, সেটা দেখে যদি শুরু করতে চান প্রথমে আপনারা যেটা করবেন এখানে আসবেন, যখন আপনারা প্যাকেজগুলো ইনস্টল করবেন তখন এই প্যাকেজ.json ফাইলের মধ্যে আসবেন। আসার পরে এখানের যে প্যাকেজগুলো আমি ব্যবহার করেছি সেই প্যাকেজগুলো আপনারা এখানের যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলো আপনারা প্রজেক্টটা শুরু করার সময় এই ভার্সনগুলো ইনস্টল করবেন। যদি আপনারা এই ভার্সন ইনস্টল না করে নতুন ভার্সন ইনস্টল করেন তাহলে দেখা যাবে আমি প্রজেক্টের মধ্যে যেভাবে ইউজ করেছি নতুন ভার্সনে সেটা চেঞ্জও হতে পারে, এই জন্য দেখা যাচ্ছে সেটা কাজ করবে না। তাহলে আপনারা যেটা করবেন এখানে যে ভার্সন দেওয়া আছে সেই ভার্সনগুলো ইনস্টল করবেন। ব্যাকএন্ডের জন্য সেম ভাবে ফ্রন্ট এন্ডের জন্য এই প্যাকেজ.json ফাইলের মধ্যে আসবেন এবং এসে এখানের যে ভার্সনগুলো আছে, অর্থাৎ এখানে যে প্যাকেজ যেগুলো আছে যেমন এই যে জেডব্লিউটি ডিকোড মোমেন্ট তারপর রিঅ্যাক্ট অ্যালার্ট, এগুলোর এই ভার্সনগুলো আপনারা ইনস্টল করে নেবেন। আর এই ভার্সন ইনস্টল করা একেবারেই সহজ। যদি আমরা এই ভার্সনটা ইনস্টল করতে চাই রিঅ্যাক্ট অ্যালার্ট, তাহলে আমাদের যেটা করতে হবে আর কি, এই ভার্সনটা ইনস্টল করার জন্য স্পেসিফিক একটা ভার্সন ইনস্টল করার জন্য আপনাদের দিতে হবে npm i, এরপরে এটা, এরপরে এই সাইন দিয়ে দেবেন @ এরপরে এটা দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে আর কি, এই যে এটা দেওয়াই আছে @ এর পরে এটাকে দিয়ে দিবেন। যদি @ এর পরে আমরা এটাকে দিয়ে দেই তাহলে এই স্পেসিফিক ভার্সনটা ইনস্টল হয়ে যাবে। সেম ভাবে এখানে সকেট যে সার্ভারটা আছে সেই সকেট সার্ভারের জন্য আপনারা সেম কাজটাই করবেন, যে এখানে সকেটের জন্য যে প্যাকেজ.json এর মধ্যে যেটা আমি ব্যবহার করেছি সেটা ব্যবহার করবেন যদি আপনারা ওয়েব ভার্সনটা আগে তৈরি করতে চান। আর যদি এটা তৈরি করতে না চান তাহলে আমি যেভাবে এটাকে স্টার্ট করলাম সেভাবেই করবেন, আর কিছু করতে হবে না। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের পর্বতে আমরা এটা নিয়ে কাজ শুরু করব।